হাই, আমি সোহাগ। আমি এখন আছি কোরিয়ার রাজধানী সিউলে। আর আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোরিয়ার ঐতিহ্যবাহী একটি জায়গা এবং রাজার বাড়ি আর বিভিন্ন ঐতিহ্যবাহী কিছু প্লেস ভিতরে আছে। তো দক্ষিণ কোরিয়াতে নতুন বছরের উৎসব চলতেছে বা কিছু ছুটি দিয়েছে। ইন্টার কোরিয়া সমস্ত অফিস ফ্যাক্টরি সব কিছু ছুটি, আর আমারও ছুটি চলতেছে। তো এখন বাজে সন্ধ্যা 6টা। তো আসছি হচ্ছে এখানে ঘুরতে। এই উপলক্ষে এখানটাতে আজকে বিনামূল্যে প্রবেশের অনুমতি দিচ্ছে। তো এখন আমরা এখানে ঘুরতে যাবো, একটু ভেতরে ঘুরে ঘুরে দেখবো আর আপনাদের সাথে শেয়ার করবো। এখন আমি এই যে এটা হচ্ছে গেট, এই গেট দিয়ে এন্ট্রি করবো, ভিতরে যাবো। ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, কিছু টেনেশন সাউথ কোরিয়ান কারিগর আছে। তো যাবো হচ্ছে এই মানে কোরিয়াতে নববর্ষের ছুটি চলতেছে, মানে এক ধরনের উৎসব। তো উৎসবের কারণে মানে এখানে ঢুকতে আসলে টিকিট কেটে কেটে ঢুকতে হয়, তবে আজকে সম্ভবত একদম ফ্রি, মানে কোনো টিকিট কাটতে হচ্ছে না। তো এই যে দেখুন এখানে লেখা আছে মরিও ইবজাং, মানে বিনামূল্যে প্রবেশ, একদম বিনামূল্যে প্রবেশের অনুমতি দিছে। তো এই যে দেখুন মানে একদম ফ্রি, কোনো হয়তো টাকা লাগতেছে না। এই যে ভিতরে জায়গাটা স্নো হয়েছে আজকে। ঢোকার সময় চিন্তা করতেছিলাম যে এখানে সব বসে আছে, যে ভাবতেছিলাম টিকিট চাই নাকি, কিন্তু সমাধান টিকিট আজ লাগতেছে না, ফ্রি। মানে জিনিসটা আগে খেয়াল করি নাই, অনেকক্ষণ আগে এখানে আসছি, তো দেখলাম যে বিনামূল্যে প্রবেশ। তো আসুন এই সুযোগে আমি একটু জায়গাটা ঘুরে ঘুরে দেখি। মাংনা হয়েছি না, একটু ঘুরে না দেখলে হয়। তো এখন যদি সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা 6টা বাজে, তো খুব দ্রুত সমস্ত জায়গা ঘুরবো আর দেখবো, সাথে আপনাদেরকেও দেখাবো। এইবারের ডিজাইনটা অনেক জোস লাগতেছে, অনেক মডার্ন, কিছু ইউরোপিয়ান স্টাইলের। এই যেখানে একটা গাছ দেখতেছি, তো এই গাছটা মনে হয় অনেক মানে 100 বছরেরও বেশি হবে এই গাছটা। এই যে গাছ সম্পর্কে এখানে কিছু ডিটেলস লেখা আছে। এখানে হুই হুয়া নামু, কিন্তু গাছের বয়স কত এটা নাই, দেখা নাই। যেখানে যে বাড়িটার ডিজাইনটা অনেক সুন্দর, এই আর্কিটেক্টটা। আসলে রাতে অনেক সুন্দর লাগতেছে যেটা দেখতেছি, দিনেও সুন্দর, দিনে একরকম কিন্তু রাতে আর একরকম। রাতে যে বিভিন্ন লাইটিং এর কারণে দেখতে আরো বেশি জোস লাগতেছিল, কিন্তু এখন মাইকে সিগন্যাল দিয়ে দিচ্ছে যে সবাই যে যার মতো বের হয়ে যান, এখন ক্লোজ করে দিবে দরজা। তো এখন আমি আর বেশি সময় এখানে থাকতাম না, বাইরে চলে যাব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর যদি এই ধরনের ভিডিও আরও পেতে চান, দেখতে চান বিভিন্ন জায়গা থেকে, কোরিয়া এবং কোরিয়ার বাইরে থেকে, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। গুড বাই।